হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে বানাবো আলু পুরি। তো আমি আগে থেকে আলুগুলো সিদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিয়ে তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 2 কাপ মতো ময়দা। তো এবার 2 কাপ মতো ময়দা দিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি। এবার হচ্ছে ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর দিয়ে দিব হচ্ছে 1 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। তো এবার চিলি ফ্লেক্স দেওয়ার পর তারপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিব হচ্ছে স্বাদের জন্য ম্যাজিক মশলা। এবার আমি সবগুলো দেওয়ার পর একসাথে ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে একদম আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেবো। তো দেখতেছেন আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতেছি একদম হাত দিয়ে ভালোভাবে মিক্স করা শেষ। এবার আমি একটা প্রাইফ্যান বসিয়ে দিব চুলাতে। এবার প্রাইফ্যান দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার তেল যখন একটু সামান্য গরম হয়ে আসবে তারপর আমি এগুলো আগে থেকে গোল গোল করে হচ্ছে কি সবগুলো আমি পুরির মতো করে বানিয়ে ফেলছি। সবগুলো পুরির মতো করে গোল গোল করে একই সাইজের বানিয়েছি। বানানোর পর দেন হচ্ছে আমি তেল যখন গরম হয়ে আসবে তারপর আমি একটা একটা করে দিয়ে দিব। তো আমি একটা একটা করে সবগুলো এইভাবে ভালোভাবে নেড়ে ভালোভাবে ভেজে নেব। তো দেখতেছেন আমি অলরেডি একটা দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পর আমি এগুলো উলট পালট করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো আমি হচ্ছে দেখি লাল লাল করে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমি একটা ভাজা শেষ তাই আমি উঠিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো এইভাবে একই সাইজের এরকম করে ভালোভাবে ভেজে নেব। তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার আলু পুরিটা কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে, দেখতে যেমন হয়েছে ঠিক খেতেও স্বাদ হয়েছে অনেক। তো আমি মূলত হচ্ছে এইভাবে একটা একটা করে সবগুলা একই রকম ভালোভাবে ভেজে নেব। তো আমি চুলোর আঁচটা মিডিয়াম করে রাখছি যাতে এগুলো পুড়ে না যায়, সেজন্য লাল লাল করে ভেজে নিতে হবে। কারণ সবগুলা বেশি পুড়ে ফেললে তখন আবার সমস্যা, খেতে স্বাদ লাগবে না। সেজন্য আমি লাল করে ভেজে নেব। এবার আমি সবগুলো ভাজে নেওয়া শেষ। এবার আমি একটা প্লেটের মধ্যে সবগুলো সাজিয়ে রাখছি। তো দেখতেছেন আমার আলু পুরি হয়ে গেছে। তো দেখতেছেন খেতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে, দেখতেও সুন্দর লাগতেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।